আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আবার তোমাদের মাঝে হাজির হলাম রাইটিং পার্ট, অর্থাৎ রাইটিং ক্লাস 2 নাম্বার ক্লাসে। কালকে কিন্তু আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস 1 ছিল, আজকে আমরা 2 নাম্বার ক্লাসে বরাবর মতো চলে আসছি। তো কালকে আমরা সিম্পল কিছু বেসিক কনসেপ্ট, কিছু ধারণা নিয়ে আমরা রাইটিং এ কিভাবে কি করা যায়, কি করতে হবে, লেখার আগে কি শিখতে হবে, কি কি জানতে হবে, কি কি বিষয় জানা জরুরি, এই বিষয়গুলো নিয়ে সিম্পল কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো, বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। আর একটা নিয়ম তোমাদেরকে পড়াইছিলাম। তো আজকে আমরা মেইন ভাবে আজকের ক্লাস থেকে রাইটিং পার্টের মেইন ক্লাসটা শুরু হবে। ঠিক আছে? সো আমার কথা সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দাও। কে কোথায় থেকে লাইভ ক্লাসটা দেখতেছো একটু জানিয়ে দাও, এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই কি মেনশন দেবে। তোমাদের যদি কোনো গসিপ গ্রুপ থাকে সেইখানে একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? আর সবাই একটু আসুক, তারপর আমরা কি ক্লাসটা শুরু করে দিব। আমি একটু যে আমাদের গ্রুপ গুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। আহ, আচ্ছা, একটু আমি সবগুলা গ্রুপ একটু শেয়ার দিয়ে নিচ্ছি। কে তোমরা কোথায় থেকে বলতেছো, কে কোথায় থেকে ক্লাসটি দেখতেছো, কে কোন জেলা থেকে দেখতেছো একটু জানাতে পারো। আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর শুরু করব। ঠিক আছে, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর শুরু করব। আচ্ছা, সবাই একটু আসুক, তারপর আমরা শুরু করি, এটাই বেটার হবে। সবাই একসাথে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের এখানে কয়েকজন যুক্ত হয়েছে, আরো তো অনেকজন যুক্ত হওয়ার কথা বরাবরের মতো। আমি প্রায় সবগুলাতে দিয়ে সারছি, শেয়ার করা প্রায় ডান। তোমরা একটু কি করো, তোমরা একটু যে তোমাদের গ্রুপ গুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে নাও। ঠিক আছে, সবাই একটু আসুক, তারপর আমরা শুরু করব। আমরা সবার জন্য একটু 1-2 মিনিট একটু অপেক্ষা করি, বেশি না, আমরা 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করব। আর তোমরা কে কোথায় থেকে বলতেছো এটা একটু জানিয়ে দিতে পারো, তাহলে খুব সুবিধা হবে। আর ময়মনসিংহ থেকে কেউ বলতেছো কিনা একটু জানাতে পারো, কারণ আমার ডিভিশন। জামালপুর থেকে কেউ আছো? আচ্ছা, 20 জনের মতো যুক্ত হয়ে গেছো আমাদের মাঝে। সুমাইয়া ওয়ালাইকুম সালাম, মিষ্টি, আফরিন, মনা ওয়ালাইকুম সালাম, সঞ্জিত ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রংপুর ফারজানা বিনতে ওমর, মহিদুল ইসলাম ওয়ালাইকুম সালাম। আর বলতে চাই না তোমাদেরকে শেয়ার দিতে, তোমাদের যদি ভালো লাগে, যদি ভাইয়ার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবে, আর বলবো না। মনিকা মনি ওয়ালাইকুম সালাম, নুসরাত জাহান নোয়াখালী থেকে। ঠিক আছে, আমরা 2 নাম্বার লেকচার আজকে আলোচনা করব। 2 নাম্বার ক্লাসে আমরা যে বিষয়টা, কিছু বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আমাদের জানতে হবে। কারণ যদি এগুলো আমরা যদি না জানি তাহলে আমরা কি করতে পারবো না, মানে আমরা রাইটিং পার্টে কোনো কিছু করতে পারবো না, লিখতে পারবো না। এগুলো আমাদের কনসেপ্ট। তোমাদের কিন্তু কালকে কিছু বিষয় আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে আমাদের ট্রান্সলেশন জানতে হবে। আমাদের কি করতে হবে বলতো? ট্রান্সলেশনের ব্যবহার ভালো করে জানতে হবে। ট্রান্সলেশনের ব্যবহারটা কি খুব ভালোভাবে জানতে হবে। তো আচ্ছা, তোমাদের লাইভ কি মানে মহিদুল বগুড়া থেকে, জান্নাতুল ফেরদৌস, আচ্ছা ধন্যবাদ তানিয়া আক্তার তোমাকে। আচ্ছা, আমি তোমাদের কালকে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের যে ট্রান্সলেশন পারা মানে কি, রাইটিং পার্ট মানে তুমি বাংলা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা মানেই কি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক দক্ষ। তোমাকে কিছু সিলেক্টেড ভোকাবুলারি শিখতে হবে, এবং তোমাকে কিছু গ্রামাটিক্যাল ফ্যাক্ট সম্পর্কে জানতে হবে, কিছু গ্রামাটিক্যাল নিয়ম সম্পর্কে তোমাকে জানতে হবে। তুমি যদি গ্রামাটিক্যাল কিছু নিয়ম না জানো তাহলে কখনো তুমি কি করতে পারবে না, লিখতে পারবে না। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিছু বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানবো।
এটাও তোমাদেরকে বলেছিলাম যে আমরা সাবজেক্ট সম্পর্কে জানবো, ভার্ব সম্পর্কে জানবো, ভার্ব কোথায় বসে, সাবজেক্ট কোথায় বসে, তারপরে এই ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট বাদে বাকি কোন অংশগুলো একটা বাক্যে গঠন থাকে সেই বিষয়গুলো। যেমন কালকে আমরা কি দুটো জিনিস জানছি, মেইন সেকশন অর্থাৎ মেইন একটা সেন্টেন্স আর কি এক্সট্রা পার্ট। এক্সট্রা পার্টে কি কি আমাদের ছিল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে কি আরো প্রিপোজিশনাল ফ্রেজ, জিরান্ড ইনফিনিটিভ ফ্রেজ, কমা যুক্ত থাকতে পারে, অনেক কিছু যুক্ত থাকতে পারে। ফারজানা বিনতে ওমর ফার্স্ট ক্লাস করতে পারে না, ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করে নিবা আজকে। ইউটিউব চ্যানেলে আর রাইটিং পার্টের ক্লাসটা আপলোড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আসো শুরু করি। দেখো একটা সেন্টেন্সের মেইন স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তারপরে কি থাকে অ্যাডভার্বিয়াল। এখন এই বিষয়টা সাবজেক্টটাকে আমরা কিভাবে চিনবো, ভার্বটাকে আমরা কিভাবে চিনবো, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিভাবে চিনবো, এবং অ্যাডভার্বিয়াল গুলো আমরা কিভাবে চিনবো। আসো প্রথমে আমরা যদি সাবজেক্ট চিনতে যাই, তাহলে আগে আমাদের ভার্বকে জিজ্ঞাসা করতে হবে। কি করতে হবে বলতো? ভার্বকে জিজ্ঞাসা করতে হবে। এখন ভার্ব দ্বারা কি বোঝানো হয়? ভার্ব দ্বারা কোনো কিছু করা বোঝানো হয়। কি বোঝানো হয় বলতো? কোনো কিছু করা, যেটি দ্বারা কি বোঝায়? কোনো কিছু করা বা কাজ করা বোঝায়। কি বোঝায় বলতো? কাজ করা বোঝায়। কি বোঝায় বলতো? কাজ করা বোঝায়। অর্থাৎ কোনো কিছু করা বা কাজ করা বোঝায় ভার্ব দ্বারা। এখন এই ভার্বকে যখন তুমি কি দ্বারা প্রশ্ন করবা? হু। কি দ্বারা বলতো? হু দ্বারা। হু বা কে দ্বারা যখন তুমি কোশ্চেন করবা তখন তুমি কি পাবা বলতো? সাবজেক্ট পাবা। এবং এই ভার্বকে যখন তুমি কি দ্বারা প্রশ্ন করবা বলতো? হোয়াট এবং হুম দ্বারা। হোয়াট অথবা হুম হোয়াট হুম মানে কি বলতো? কি বা কাকে দ্বারা। হোয়াট বা হুম দ্বারা যদি প্রশ্ন করো এই ভার্বকে যদি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি কি পাবা বলতো? অবজেক্ট পাবা। এখন আসো এই অ্যাডভার্বিয়ালটা আমরা পরের স্লাইডে দেখবো। অ্যাডভার্বিয়ালটা এটা অনেক বিস্তারিত আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা জিনিস জানলাম যে ভার্বকে যদি আমরা কে দ্বারা, হু দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাবো। ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করি তাহলে কি পাবো? অবজেক্ট পাবো। এখন এই জিনিসটা মাথায় রাখো, একটা সিম্পল সেন্টেন্সে সব সময় একটা ফাইনিট ভার্ব থাকে। কি বলতো? একটা ফাইনিট ভার্ব থাকে। এখন বলতে পারো ফাইনিট ভার্ব কি? এটা তো বেসিক, যখন গ্রামার ক্লাস নেবো সেইখানে বলে দিব, ঠিক আছে? ফাইনিট ভার্ব থাকে কয়টা? একটা থাকে। আর একটা কি থাকে? সাবজেক্ট থাকে। আর বাকি কি? অতিরিক্ত অংশ থাকে। এখন এই ফাইনিট ভার্বটা আমরা কিভাবে চিনবো? এটা আমরা কিন্তু বললাম কি তোমাদের একটা ক্লাসে, যখন আমরা গ্রামার ক্লাসগুলো নেই সেই ক্লাসে তোমাদেরকে পড়াবো। এখন আসো এই অবজেক্টটা যে আমরা অবজেক্টে পাই কি দ্বারা প্রশ্ন করে? হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে। অবজেক্ট যে আমরা পেয়ে থাকি বলতো, এই অবজেক্টটাকে দুটা ভাগে ভাগ করা হয় বলতো। একটা হলো ডিরেক্ট অবজেক্ট, আর একটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট। একটা হলো কি ডিরেক্ট অবজেক্ট, আর একটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট মানে কি? বস্তুবাচক। ডিরেক্ট অর্থ কি? বস্তুবাচক। আর ইনডিরেক্ট মানে কি? ব্যক্তিবাচক। এগুলা থেকে কিভাবে ট্রান্সলেশন করবে এগুলা দেখাবো, ঠিক আছে? সবাই নোট করে নাও, খাতা কলমে নোট করে নাও। তাহলে কি অবজেক্টটাকে কয়টা ভাগে ভাগ করা হয়? দুটা ভাগে। একটা হলো ডিরেক্ট অবজেক্ট, আর একটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট। এখন দেখো শিহাব গিভস মি আ পেন। শিহাব, দেখো তো গিভস অর্থ কি? এখানে ভার্ব কোনটা? এই যে এই গিভস অর্থ কি? ভার্ব না? গিভস অর্থ কি বলতো? দেওয়া। গিভস অর্থ কি? দেওয়া। গিভস অর্থ কি বলতো? দেওয়া। এখন দেখো কে দিয়েছিল, কে দ্বারা কোশ্চেন করো। কে দিয়েছিল? শিহাব দিয়েছিল। শিহাব দিয়েছিল। তাহলে কি শিহাবটা কি বলতো? সাবজেক্ট। কি দিয়েছিল? পেন দিয়েছিল। আর পেন দিয়েছিল, এই যে একটা অবজেক্ট। এটা একটা কি? অবজেক্ট। কাকে দিয়েছিল? কাকে দ্বারা প্রশ্ন করো। এই ভার্বটাকে কি দ্বারা কি দ্বারা প্রশ্ন করো। কি দিয়ে দিছিল? মানে পেন দিয়েছিল। তাহলে কি একটা অবজেক্ট পেয়েছি। আবার কাকে দ্বারা প্রশ্ন করো?
কাকে দ্বারা প্রশ্ন করে কি পাচ্ছ, কাকে দিয়েছিল, মি মানে আমাকে দিয়েছিল, তাহলে এটাও একটা কি অবজেক্ট। তাহলে আমরা এই বাক্যে কয়টা অবজেক্ট পেলাম, দুইটা অবজেক্ট পেলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট। এই যে মিটা কি বলতো, মিটা কি ব্যক্তি না, মিটা কি ব্যক্তি না, যেহেতু ব্যক্তি তাই এটা কি অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আইডি দ্বারা তোমরা কি বুঝবা, ইনডিরেক্ট অবজেক্ট, আইডিও, আইডিও, ঠিক আছে, ইনডিরেক্ট অবজেক্ট। আর এই প্যানটা কি বলতো, বস্তু, প্যানটা কি বলতো, বস্তু, তাহলে এটা কি অবজেক্ট হবে বলতো, ডিরেক্ট অবজেক্ট, ডিও, ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা একটা এইখান থেকে একটা স্ট্রাকচার পাচ্ছি, কি স্ট্রাকচার পাচ্ছি দেখো, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বার প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস কি ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস কি ডিরেক্ট অবজেক্ট। এটা আমরা একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, আমরা একটা কি স্ট্রাকচার পেয়ে গেলাম। এখন মনে করো তুমি কি করতেছো, ভালো কিছু করতেছো, তুমি পড়াশোনা কর, ভালো রেজাল্ট করছো, পরীক্ষায় কি করছো, ভালো একটা রেজাল্ট করছো। তোমার বাবা তোমাকে কি বললো, যে আজকে আমি তোমাকে একটা কি করব, সাইকেল কিনে দিব, বা তোমাকে একটা ফোন কিনে দিব। তোমার বাবা তোমাকে একটা ফোন কিনে দিল, বা তোমার বাবা তোমাকে একটা কি ফোন দিল। এই ধরনের বাক্যকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব, এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। এখন দেখো এটাকে চাইলে আমরা আরেকটা স্ট্রাকচারে লিখতে পারি। দেখো, she have gives a pen to অথবা for me। দেখো একটু খেয়াল করো কি আছে, she have gives a pen to অথবা for me। দেখো একটু খেয়াল করো, she have টা কি সাবজেক্ট, she have টা কি বলতো সাবজেক্ট, তারপরে কি আছে ভার্ব আছে, তারপরে কি অবজেক্ট আছে, দেখো কি অবজেক্ট আছে, ডিরেক্ট অবজেক্ট আছে ডিও, তারপরে কি আছে প্রিপজিশন আছে, প্রিপজিশন হিসেবে কি বসে টু অথবা ফোর। যদি জন্য বুঝায়, কি বুঝায় বলতো, জন্য বুঝায়, তাহলে কি ফোর হবে, আর বাকি সব ক্ষেত্রে কি হবে টু হবে। তারপরে কি আছে মিটা কি ইনডিরেক্ট অবজেক্ট, আইডিও। এটাও একটা স্ট্রাকচার, চাইলে তুমি এই স্ট্রাকচার অনুযায়ী করতে পারো, চাইলে তুমি কি এই স্ট্রাকচার অনুযায়ী করতে পারো। এখন এই স্ট্রাকচার গুলো থেকে মানে যে আমরা এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা এতক্ষণ বকবক করলাম, এতক্ষণ যে তোমাদেরকে বললাম ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, এগুলা থেকে তুমি কিভাবে ট্রান্সলেশন করবা এটাই তোমাদেরকে এখন দেখাবো। আসো দেখো খেয়াল করো, আজকেও কি সেম সমস্যা করতেছে, বুঝলাম না, কালকে তো এরকম করলো না। আচ্ছা আমরা এটা শেষ করছি, এখন আসো এই যে আমরা এটা শেষ করছি, এটা দেখো খেয়াল করো, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দেয়, কি বলতো, বিবাহ নারীদের কি দেয়, সামাজিক নিরাপত্তা দেয়, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দেয়। সবসময় তোমাদের কালকে একটা কথা বলছিলাম, কি বলছিলাম, বাক্যের শেষে সবসময়, বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে সবসময় কি থাকে, ভার্ব থাকে। বাংলা বাক্যের শেষে সবসময় কি থাকে, ভার্ব থাকে। আর ইংরেজি বাক্যের সাবজেক্টের পর কি থাকে, ভার্ব থাকে। তাহলে দেখো তো, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দেয়, এই যে দেয়, দেয়, দেয়টা হলো কি বলতো, ভার্ব, দেয়টা কি ভার্ব। এখন কি দেয়, কি দেয়, নিরাপত্তা দেয়, ভার্বকে দেয়, এই দেয়টাকে প্রশ্ন করো, কি দ্বারা প্রশ্ন করো, কি দেয়, নিরাপত্তা দেয়, তাহলে কি এটা একটা কি অবজেক্ট, এটা কি বলতো অবজেক্ট। সামাজিক নিরাপত্তা দেয়, এটা কি অবজেক্ট। এখন কাকে দেয়, নারীদেরকে, কাকে দ্বারা প্রশ্ন করো, এই ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করো, কাকে দ্বারা প্রশ্ন করো, কাদের দেয়, নারীদের দেয়, এটাও একটা অবজেক্ট। এখন কে দেয়, কে দেয়, এই ভার্বটাকে কে দ্বারা প্রশ্ন করো, কে দ্বারা, কে দ্বারা প্রশ্ন করো, কে দ্বারা প্রশ্ন করে কি আসতেছে, বিবাহ দেয়, তাহলে কি এটা কি সাবজেক্ট, এটা কি বলতো সাবজেক্ট। এখন দেখো সাবজেক্ট পাইছি, অবজেক্ট পাইছি, অবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, এখন কি সেন্টেন্সটা আমরা লিখতে পারবো না ইংরেজিতে, সেন্টেন্সটা কি ইংরেজিতে লিখতে পারবো কিনা বলো, সবাই বলো, লিখতে পারবা কিনা, লিখতে পারবা কিনা সবাই। নাহিদুর রহমান টুটুল, আই হাই স্যার, আপনার দেখি সব ছাত্রী, এই ছাত্র আছে, তুমি এই আসছো।
এই ক্লাসের দিকে মনোযোগ দাও, ঠিক আছে, ক্লাসের দিকে মনোযোগ দাও, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি। তাহলে আমরা দুইটা নিয়ম আছে, কি বলতো? এই যে সামাজিক নিরাপত্তা দেয়, এটা কি অবজেক্ট বলতো? এটা কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। এটা কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। আর কাদের দেয়? নারীদেরকে দেয়। কাকে দেয়? নারীদেরকে দেয়। এটা কি অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট। এটা কি বলতো? ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এখন শুরু করো। আমার স্ট্রাকচারটা কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি বলতো? ইনডিরেক্ট অবজেক্ট। আইডিও প্লাস ডিও, তাই তো? আইডিও প্লাস ডিও আমরা এটাই পড়ছিলাম না? নাকি ভুল? দেখি তোমরা কতটুকু মনোযোগ দিয়েছো, দেখি। পারবো যারা 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 পারবা কমেন্টে আনসার করো, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো। তাহলে সাবজেক্টটা বসাই, বিবাহ, ম্যারিজ। বিবাহ মানে কি? ম্যারিজ। ম্যারিজ লেখো, ম্যারিজ। দেখো দেওয়া ইংরেজি কি? গিভ। দেওয়া ইংরেজি কি? গিভ। তাহলে আমি কি দিয়ে দিলাম? গিভ। এখন আসো, এই বিবাহটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে কি দিব আমরা? গিভস দিয়ে দিব। তাহলে ম্যারিজ গিভস কি দেয়? সামাজিক নিরাপত্তা। আমি যদি এখানে দেই ম্যারিজ গিভস মি, মানে কাদের দেয়? দেখো আমি কি প্রথমে কি দিব? ইনডিরেক্ট অবজেক্ট দিব না? ব্যক্তিবাচক অবজেক্ট দিব না? তাহলে কি দেখো ম্যারিজ গিভস কি? ওমেন। নারীদের ইংরেজি কি? ওমেন। কাদের দেয়? কি দেয়? এখন দেখো কি দেয়? সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি। সামাজিক নিরাপত্তা ইংরেজি কি? সোশ্যাল সিকিউরিটি। দেখো তো পারছো? একদম সহজ ভাবে দেখো, বিবাহ সাবজেক্ট আমরা বসালাম ম্যারিজ, দেয় দেওয়া ইংরেজি কি? গিফট। কাকে দেয়? নারীদেরকে দেয়। এই যে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি আগে কি দিতে হবে? ইনডিরেক্ট অবজেক্ট দিতে হবে। তাহলে কি? ওমেন। তাহলে কি ম্যারিজ গিভস ওমেন সোশ্যাল সিকিউরিটি। আর যদি আমরা এরকম ভাবে করি, দেখো ম্যারিজ গিফট সোশ্যাল সিকিউরিটি ফর ওমেন, নারীদের জন্য দেয় বা টু ওমেন, তখন আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ দুটা স্ট্রাকচার অনুযায়ী আমরা করতে পারবো। আমরা কি করতে পারবো? দুটা স্ট্রাকচার অনুযায়ী কি করতে পারবো? করতে পারবো। শরণ মিয়া ভাই আমি আছি, ধন্যবাদ। আমার বন্ধু, আমার কলিজার বন্ধু। ম্যারিজ গিভস ওমেন সোশ্যাল সিকিউরিটি। হ্যাঁ মাফিয়া জান্নাত, তোমারটা সঠিক হয়েছে, ঠিক আছে। তারপর আসো, এই যে শিক্ষক পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের হোমওয়ার্ক দিয়েছিলেন। দিয়েছিলেন না আগে দিয়েছিল? পরীক্ষা শুরুর আগে হোমওয়ার্ক আগে দিয়েছিল। কোন টেন্স? দিয়েছিল আগে, মানে অতীত, পাস্ট। তাহলে দেখো তো কি দিয়েছিলেন? দিয়েছিলেন এটা কি? বার। এটা কি বলতো? বার। এটা কি? বার। এখন আমি প্রশ্ন করি, কে দিয়েছিল? কে দিয়েছিল? শিক্ষক দিয়েছিল। কে দিয়েছিল? শিক্ষক দিয়েছিল। তাহলে কি এটা বলতো? সাবজেক্ট। সাবজেক্ট। এখন কি দিয়েছিল? কি দিয়েছিল? হোমওয়ার্ক দিয়েছিল। হোমওয়ার্ক দিয়েছিল। তাহলে কি এটা অবজেক্ট? এটা কি অবজেক্ট বলতো? এটা কি? ডিরেক্ট অবজেক্ট। এটা কি? ডিরেক্ট অবজেক্ট। এখন কাকে দিয়েছিল? ভার্বকে জিজ্ঞাসা করো, কাকে দিয়েছিল? শিক্ষার্থীদের দিয়েছিল। কাদের দিয়েছিল? শিক্ষার্থীদের দিয়েছিল। তাহলে কি এটা ইনডিরেক্ট অবজেক্ট? আই ডি ও, ইনডিরেক্ট অবজেক্ট। এখন তারপরে এই যে আরেকটু অংশ থাকলো, শিক্ষক পরীক্ষা শুরুর আগে, এই যে এই অংশটুকু কি? এক্সট্রা পার্ট। এই অংশটুকু কি? এক্সট্রা পার্ট। এক্সট্রা পার্ট, ঠিক আছে, অ্যাডভার্বের মাঝে পড়ে। ঠিক আছে, এখন সাবজেক্ট অনুযায়ী বসাই দিই আমরা। দেখো সাবজেক্ট কি? শিক্ষক, টিচার। তাহলে যেহেতু টিচার আছে আমরা আগে দা দিয়ে দিব। দা টিচার। দা টিচার দিয়েছিলেন। তাহলে কি? গেভ। গেভ। কি দিয়েছিলেন? দেখো কাদের দিয়েছিলেন? শিক্ষার্থীদের। তাহলে স্টুডেন্ট। স্টুডেন্টস। স্টুডেন্টস। তাহলে কি? টিচার গেভ স্টুডেন্ট কি দিয়েছিল? হোমওয়ার্ক। 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 এখন দেখো শুরুর আগে, শুরুর আগে এই যে আগে শব্দটা আছে, আগে ইংরেজি কি? আগে ইংরেজি কি বলতো? আগে ইংরেজি হলো বিফোর। তাহলে আমরা কি লিখবো? বিফোর। শুরুর আগে। তাহলে শুরু ইংরেজি কি? স্টার্ট বা বিগিন। পরীক্ষা শুরুর আগে। তাহলে আমি কি লিখবো এখানে বলতো? বিফোর। বিফোর স্টার্টিং এক্সাম। স্টার্টিং কি? এক্সাম বা শুরুর আগে দিয়েছিল। বুঝতে পারছো? বুঝতে পারছো?
বুঝতে পারছো সবাই? সবাই বুঝছো কিনা একটু বলো তো, এই অংশটুকু সবাই বুঝছো কিনা? দ্য টিচার গেট স্টুডেন্ট হোমওয়ার্ক বিফোর স্টার্টিং এক্সাম। বা তুমি যদি এখানে দাও বিফোর দ্য এক্সাম, মানে পরীক্ষার আগে দিয়েছিল, যদি তুমি এখানে শুধু দাও বিফোর দ্য এক্সাম, বিফোর দ্য এক্সাম, ঠিক আছে, এটাও যদি দাও তাহলেও হবে, ঠিক আছে। এখন এই যে এই তিনটা বাক্য, এই তিনটা বাক্য, এই তিনটা বাক্য তোমরা করবা। শিক্ষার্থীরা বর্ণার্থদের খাবার বিতরণ করেছিলেন। আমি বলে যে শিক্ষার্থীরা সাবজেক্ট, খাবার বিতরণ করেছিলেন, করেছিল, করেছিল, খাবার বিতরণ করেছিল, এটা কিন্তু ভার্ব। কি বিতরণ করেছিল? খাবার। কাদের মাঝে? কাকে? বর্ণার্থদের। তাহলে কি এটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট, এটা হলো কি ডিরেক্ট অবজেক্ট। খাবার এটা ডিরেক্ট অবজেক্ট। কে বিতরণ করেছিল? শিক্ষার্থীরা, এটা কি সাবজেক্ট। তারপরে কি স্বেচ্ছাসেবকেরা পথ শিশুদের জন্য একটি আশ্রয় কেন্দ্র পরিচালনা করেছে। এই তিনটা তোমরা সবাই করবা। এই তিনটা হলো তোমাদের কি বলতো হোমওয়ার্ক। এই তিনটা হলো কি তোমাদের হোমওয়ার্ক। সবাই হোমওয়ার্ক জমা দিবা। তোমরা কেউ অনেকে হোমওয়ার্ক দাও না, এটা তো ফাঁকিবাজি করা, এটা তো ঠিক না। আসো এখন, এখন আসো সবাই। এই যে আমরা এখন এই স্ট্রাকচার নিয়ে কথা বলবো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব খুব। দেখো ভার্বকে যখন তুমি, ভার্বকে যখন তুমি কোথায়, হোয়ার, কোথায় দ্বারা প্রশ্ন করবা, কোথায় দ্বারা প্রশ্ন করবা, কখন, কিভাবে, কেন, কার সাথে, কোথা হতে, কোন দিকে, এই যে জিনিসগুলো দ্বারা প্রশ্ন করবা, যখন এই জিনিসগুলো দ্বারা প্রশ্ন করবা তখন তুমি কি পাবা? অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজেস বা অ্যাডভার্ব ক্লোজ। তুমি কি পাবা বলো তো? অ্যাডভার্ব অথবা কি অ্যাডভার্ব ফ্রেজেস অথবা কি অ্যাডভার্ব ক্লোজেস পাবা। এই জিনিসটা তোমার মাথায় গেঁথে রাখতে হবে, এই জিনিসটা তোমার মাথায় খুব ভালো করে গেঁথে রাখতে হবে। এখানে একটা নিয়ম আছে যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে, যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে তুমি একটা নিয়ম মানতে পারো, সেটা হলো কি এমপিটি। এমপিটি, এম তো হলো কি বলতো ম্যানার, এম তো হলো কি, এম তো হলো ম্যানার, পি তো হলো কি প্লেস, প্লেস, পি তো হলো কি প্লেস, টি তো হলো কি টাইম। মানে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে করতে হবে। এখন তুমি যদি মনে করো এই স্ট্রাকচার, এটা হলো ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী তুমি যদি এই স্ট্রাকচার ফলো না করো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যদি এটা তুমি ফলো করলে ভালো, যদি না করো কোনো সমস্যা হবে না। এখন দেখো এই অ্যাডভার্ব গুলো থেকে আমরা কিভাবে, কিভাবে আমরা বাংলা বাক্য ট্রান্সলেশন করব, মানে কিভাবে আমরা লিখব, ঠিক আছে। আসো দেখো, আব্দুল্লাহ ডাক্তার হবার জন্য, আব্দুল্লাহ ডাক্তার হবার জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্ত ভাবে 3 বন্ধুর সাথে পাবলিক লাইব্রেরিতে অনুবাদ অনুশীলন করে। দেখো তো কত বড় একটা সেন্টেন্স না, অনেক বড় একটা বিশাল বড় সেন্টেন্স না, অনেক বিশাল বড় একটা সেন্টেন্স না। এটাকে তুমি কিভাবে করবা, এটাকে তুমি কিভাবে করবা? বিশাল বড় সেন্টেন্স কিনা, এত বড় সেন্টেন্স দেখে কি ভয় লাগতেছে? না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ওই যে একবারটা দেখে আসলাম না, এটা দ্বারাই আমরা করে ফেলতে পারবো। দেখো খেয়াল করো, আব্দুল্লাহ ডাক্তার হবার জন্য প্রতিদিন সকালে স্ফূর্তভাবে 3 বন্ধুর সাথে পাবলিক লাইব্রেরিতে অনুবাদ অনুশীলন করে। এই যে ভার্ব, আমি কি করছি বাংলা বাক্যের শেষে কি থাকে? ভার্ব থাকে। তাহলে কি অনুশীলন করে, এটা কি বলতো? ভার্ব। এটা কি বলতো? ভার্ব। তার অনুশীলন ইংরেজি কি? অনুশীলন ইংরেজি কি? প্র্যাকটিস। অনুশীলন ইংরেজি কি বলতো? প্র্যাকটিস। তাহলে আমরা এখানে লিখে নিই প্র্যাকটিস, আমরা এখানে লিখে রাখি প্র্যাকটিস, ঠিক আছে। এখন কে অনুশীলন করে? কে দ্বারা প্রশ্ন করো, কে দ্বারা প্রশ্ন করো, কে দ্বারা, এই ভার্বকে তুমি কি করো? কে দ্বারা প্রশ্ন করো। তাহলে কে অনুশীলন করে? আব্দুল্লাহ করে। তাহলে কি আব্দুল্লাহ বলতো কি সাবজেক্ট, আব্দুল্লাহ কি বলতো? সাবজেক্ট। আমি যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে কি এইখানে কি আসতেছে? আব্দুল্লাহ আসতেছে। শেষ। তারপরে আসো, এখন এই বাকিগুলো আমরা কিভাবে বের করব? কি দেখো একটু খেয়াল করো, কি অনুশীলন করে? কি অনুশীলন করে? অনুবাদ। কি অনুশীলন করে বলতো? অনুবাদ। তাহলে কি এটা অবজেক্ট, অবজেক্ট। এটা কি বলতো? অবজেক্ট। আর অনুবাদের ইংরেজি কি? ট্রান্সলেশন।
অনুবাদের ইংরেজি কি বলতো? ট্রান্সলেশন। অনুবাদের ইংরেজি কি? ট্রান্সলেশন। তাহলে দেখো আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। তাহলে এই দুটো আমরা লিখে ফেলি, আমরা এই দুটা কি লিখে ফেলতে পারি। তাহলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ লিখে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ প্র্যাকটিস, যেহেতু প্রতিদিন আছে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, প্র্যাকটিস, আব্দুল্লাহ প্র্যাকটিস কি অনুশীলন করে? ট্রান্সলেশন। আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন, ট্রান্সলেশন। তাহলে কি দেখো তো, একটু খেয়াল করো, আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন, আব্দুল্লাহ কি করে? ট্রান্সলেশন প্র্যাকটিস করে। এখন বাকিটুকু আমরা এখন করব কিভাবে? দেখো, কি হবার জন্য? ডাক্তার হবার জন্য। এটা কি উদ্দেশ্য? উদ্দেশ্য বুঝাইছে। কি বুঝাইছে বলতো? উদ্দেশ্য বুঝাইছে, উদ্দেশ্য বুঝাইছে। উদ্দেশ্য বুঝালে আমরা টু দ্বারা শুরু করতে পারি, টু দ্বারা। তাহলে ডাক্তার হওয়া ইংরেজি কি? টু বিকাম, টু বিকাম আ ডক্টর, টু বিকাম আ ডক্টর, টু বিকাম আ ডক্টর। তাহলে কি এই যে এই অংশটুকুর অর্থটা কি বলতো? এটা তুমি চাইলে টু দ্বারাও শুরু করতে পারো, টু বিকাম আ ডক্টর, বা তুমি যে ভার্বের আইএনজি দ্বারাও শুরু করতে পারো, ফর বিকামিং আ ডক্টর, ফর বিকামিং আ ডক্টর, এটা দিয়ে শুরু করতে পারো। তাহলে দেখো, আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন টু বিকাম আ ডক্টর, আমি এটাও প্রথমে দিতে পারি। কিন্তু আরো গুলা কি আছে দেখো। এখন এই যে প্রতিদিন, কখন করে? প্রতিদিন, কখন করে? এই যে ভার্বকে ই করো, প্রশ্ন করো, কখন করে? তাহলে কখন করে আমরা কি? প্রতিদিন করে। তাহলে প্রতিদিন করে, এটা কি? প্রতিদিন একটা কি বোঝাচ্ছে? টাইম না? অ্যাডভার্ব অফ টাইম কিনা বলো তো? টাইম কিনা? টাইম কিনা? সময় বোঝাচ্ছে। প্রতিদিন কখন? সকালে, সকালে, এটাও কি সময়। তাহলে কি টাইম আমরা দুইটা পাইছি। কিভাবে করে? স্বতঃস্ফূর্ত ভাবে। কিভাবে? স্বতঃস্ফূর্ত ভাবে। কিভাবে? তাহলে কি আমরা এটা কি পাইছি? ম্যানার। এটা কি বলতো? ম্যানার। এটা কি? ম্যানার, স্বতঃস্ফূর্ত ভাবে। কার সাথে? তিন বন্ধুদের সাথে। কার সাথে? তিন বন্ধুদের সাথে। তাহলে কি এটা বলতো? এটাও আমি বলতে পারি কি কার সাথে? ওই যে কোথাও, তোমাদেরকে কিছু প্রশ্ন বললাম, কোথায়, কখন, কেন, কার সাথে, কোন দিকে, কোথা হতে, এগুলো তোমাকে জানতে হবে। তাহলেও কি এটাও একটা অ্যাডভার্ব। তারপরে দেখো, কোথায় করে? হয়ার দ্বারা প্রশ্ন করো, কোথায় করে? পাবলিক লাইব্রেরিতে। তাহলে এখন কি পারবা কিনা দেখো তো, আলাদা করে দিছে, পারবা কিনা সবাই? পারবা কিনা? এখন সিনথিয়া তাসনিম কমেন্ট দেখেন না কেন? সিনথিয়া ভাইয়া কমেন্ট দেখেন না কেন? কমেন্ট দেখলাম। আচ্ছা, এখন পারবা কিনা বলো তো? তাহলে দেখো, আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন টু বিকাম আ ডক্টর, টু বিকাম আ ডক্টর। তারপরে আমি কি দিয়ে দিব বলতো? আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন টু বিকাম আ ডক্টর। এটা চাইলে আমরা পরেও দিতে পারি, এটা চাইলে আমরা কি করতে পারি বলতো? পরেও দিতে পারি। আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন টু বিকাম আ ডক্টর স্পন্টেনিয়াসলি গোয়িং টু দা পাবলিক লাইব্রেরি। এই পাশে আবার গোয়িং আসতেছে কেন? গোয়িং টু দা পাবলিক লাইব্রেরি এভরি মর্নিং উইথ 3 ফ্রেন্ডস। আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন টু বিকাম আ ডক্টর এভরিডে মর্নিং। ম্যানার ফর হিজ, ম্যানার এটা কই থেকে আসলো? দেখো একটু খেয়াল করো, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। কোন কোন জায়গায় আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো দেখো, আমি শুরুতে এটা বসাই দিই। দেখো, শুরুতে আমি বসাই টু বিকাম আ ডক্টর, টু বিকাম। আমি আবার প্রথম থেকে একটু লিখতেছি, দাঁড়াও। দেখো, আমি শুরুতেই লিখতে পারি টু বিকাম আ ডক্টর। দেখো, ডক্টর হওয়ার জন্য যখন আমি শুরুতে কি দিব? শুরুতে যখন আমি একবার দিব তখন আমার কমা দিতে হবে। কি দিতে হবে বলতো? কমা দিতে হবে। তাহলে টু বিকাম আ ডক্টর, তারপরে কি লিখবো? আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন, প্র্যাকটিস ট্রান্সলেশন, প্র্যাকটিস ট্রান্সলেশন। আমি চাইলে এটা কি তো ওই জায়গায় আমরা কি দিতে পারতাম শুরুতে। আমি তোমাদের কালকে একটাই বলছিলাম, অ্যাডভার্ব অনেক জায়গায় বসে। অ্যাডভার্ব কি অনেক জায়গায় বসতে পারে। সেন্টেন্সের শুরুতে বসে, মাঝে বসে, শেষে বসে, সব জায়গায় বসতে পারে। শুরুতে বসলে কমাতে বসাতে হবে। তাহলে দেখো, আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন প্রতিদিন সকালে। তাহলে কি ইন এভরিডে,
in everyday morning, in everyday morning, in everyday morning, প্রতিদিন সকালে। দেখো 3 বন্ধুর সাথে কোথায় করে, দেখো at public library, at public library, at কি বলতো পাবলিক লাইব্রেরি। কার সাথে, এই যে আরেকটা বাদ আছে দেখো স্বতঃস্ফূর্ত ভাবে। তাহলে আমি এখানে কি দিতে পারি, এটা আগে দিয়ে দেই, ম্যানারটাকে আগে দেই। আমরা যেহেতু ওই যে একটা নিয়ম পড়লাম যে এমপিটি, এমপিটি, তাহলে আমি কি বলতে পারি, টু বিকাম আ ডক্টর আব্দুল্লাহ প্র্যাকটিস ট্রান্সলেশন স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত অর্থ স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে, ইন এভরিডে মর্নিং এট পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, with his 3 friends, with his কি 3 friends। বুঝতে পারছো, বুঝতে পারছো? আব্দুল্লাহ স্পন্টেনিয়াসলি, হ্যাঁ এখানে দিলে হবে প্র্যাকটিসেস, এটা অবশ্যই প্র্যাকটিসেস হবে যেহেতু আব্দুল্লাহ সিঙ্গুলার। প্র্যাকটিসেস ট্রান্সলেশন এভরি মর্নিং উইথ হিজ 3 ফ্রেন্ড এট দ্য পাবলিক লাইব্রেরি টু বিকাম আ ডক্টর, হ্যাঁ একদম হয়েছে। তাইবা কি বলছে দেখি, আব্দুল্লাহ প্র্যাকটিসেস হবে ট্রান্সলেশন টু বিকাম আ ডক্টর এভরি মর্নিং, ওটা তো পড়েছি। তারপরে কি মিথিলা, আব্দুল্লাহ প্র্যাকটিসেস ট্রান্সলেশন এভরি মর্নিং উইথ হিজ 3 ফ্রেন্ড এট পাবলিক লাইব্রেরি টু বিকাম আ ডক্টর, হ্যাঁ হয়েছে। নীরব বলেছে আব্দুল্লাহ প্র্যাকটিসেস ট্রান্সলেশন এভরি মর্নিং উইথ 3 ফ্রেন্ডস ইন পাবলিক লাইব্রেরি, এট পাবলিক লাইব্রেরি দিবা, ছোট জায়গায় সবসময় এট বসে, স্পন্টেনিয়াসলি, ঠিক আছে, টু বিকাম আ ডক্টর। বুঝতে পারছো সবাইকে? এটা বুঝতে পারছো যে অ্যাডভার্ব থেকে আমরা কিভাবে কিভাবে ট্রান্সলেশন করব, কিভাবে ট্রান্সলেশন করব অ্যাডভার্ব থেকে কিভাবে করব। এখন এই যে এই দুটা তোমাদের হোমওয়ার্ক, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমি তোমাদের তো একটা দেখাই দিলাম, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আসো তারপর এই দুটো তোমরা করবে, এই দুটো হোমওয়ার্ক, এই দুটো হোমওয়ার্ক তোমরা সবাই করবে। এগুলো আমি এগুলো তো করাই দিলাম, এগুলো তো তোমরা ইজিলি ভাবে করতে পারবে। এগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো করবা, সবাই করবা। ফ্রি হ্যান্ড রাইটিং তখনই শিখতে পারবা, ফ্রি হ্যান্ড রাইটিং তখনই শিখতে পারবা, ফ্রি হ্যান্ড রাইটিং তখনই শিখতে পারবা। কখন শিখতে পারবা জানো? যখন বেশি বেশি কি করবা, প্র্যাকটিস করবা। বেশি বেশি কি করবা বলো তো, প্র্যাকটিস করবা। কারণ প্র্যাকটিস ছাড়া তোমাকে কেউ 100 ক্লাস নিয়েও ফ্রি হ্যান্ড রাইটিং শিখাতে পারবে না, কেউ তোমাকে ট্রান্সলেশন শিখাইতে পারবে না। যদি তুমি বাসায় প্রত্যেক দিন কিছু না কিছু বিষয় নিয়ে লিখো, বাসায় প্রতিদিন কিছু না কিছু বিষয় নিয়ে যদি না লিখো, কখনো তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবা না। তো বাসায় তোমাকে লিখতে হবে, তোমাকে নিজে থেকে প্রতিদিন লিখতে হবে, মাথায় থিঙ্কিং করতে হবে। আমি তোমাকে ধরে কি শিখাতে পারবো না যদি তুমি কি করো, বাসায় প্র্যাকটিস না করো। আসো আমরা শেষ একটা ম্যাজিক স্ট্রাকচার শিখবো। দেখো আমরা একটা স্যার ক্লাসের পিডিএফ দেন, হ্যাঁ পিডিএফ দেওয়া হবে। দাঁড়াও আমরা একটা ম্যাজিক একটা স্ট্রাকচার শিখবো। দেখো এই যে প্রথমে কি সাবজেক্ট মাথায় রাখবা, সাবজেক্ট, তারপরে কি এটা দ্বারা, এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট, এ দ্বারা কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওই যে আমরা কি দিলাম, মনে করো সামটাইম, সে মাঝে মাঝে একটা কাজ করে, তাহলে কি সামটাইম, প্রতিদিন, ডেইলি আমরা দিতে পারি, সর্বদা করে অলওয়েজ দিতে পারি। এই জিনিসগুলো হলো কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ, আইরে আমার লেখা, তোমরা আমার লেখা তো বুঝবা কিনা আল্লাহই ভালো জানে, এত সুন্দর লেখা। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আরে এটা লিখে রাখো, অ্যাডভার্ব, এটা শুধু লিখে রাখো অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলেই হবে অ্যাডভার্ব। আর বি দ্বারা কি বলতো, ভার্ব, বি দ্বারা কি ভার্ব, ও দ্বারা কি প্রথম অবজেক্ট, অবজেক্ট 1, অবজেক্ট 1, আর ও টু কি অবজেক্ট 2, অবজেক্ট 2। ওই যে তোমাদের কিছুক্ষণ আগে কিন্তু পড়াইলাম একটা ব্যক্তি আর একটা বস্তু, তাহলে কি এই অবজেক্ট 1টা কি, অবজেক্ট 1টা কি বলতো, অবজেক্ট 1 হলো বস্তুবাচক অবজেক্ট, সরি ব্যক্তিবাচক অবজেক্ট, আর অবজেক্ট 2টা কি বস্তুবাচক। D1 ডিরেকশন, ডিরেকশন 1, এটা কি ডিরেকশন 2, D1 দ্বারা কি ডিরেকশন। ডিরেকশনটা এখন কি, ওই যে কোথাও, কোন দিকে, কোথাও হতে কোন দিকে,
কোন দিকে যাওয়া আসা বোঝালে তখন কি ডিরেকশন 1 অথবা ডি বসে, ডিরেকশন বসে। তাহলে এটা কি ডিরেকশন 2, ডিরেকশন 2। যদি দুটা ডিরেকশন থাকে, মনে করো কোথাও থেকে আসলো, তারপরে দেখো M1 ম্যানার, ম্যানার, ম্যানার 1, আর M2 কি বলতো, ম্যানার 2, ম্যানার 2। এই স্ট্রাকচার অনুযায়ী বড় বড় সেন্টেন্স গুলাকে তোমরা কি করবা, সাজাতে পারবা। আর পি দ্বারা কি প্লেস, পি দ্বারা কি প্লেস, পি দ্বারা কি টাইম, পি দ্বারা কি টাইম, আর দ্বারা কি রিজন, আর দ্বারা কি রিজন। এই যে এই স্ট্রাকচার দিয়ে, এই একটা স্ট্রাকচার দিয়ে, এই স্ট্রাকচার দিয়ে তোমরা অনেক একটা বাক্যকে বিশাল বড় করতে পারবা, একটা সিম্পল বাক্যকে অনেক বড় করতে পারবা শুধু এই স্ট্রাকচারটা দিয়ে। সুময়া 2-3 দিনের পিডিএফ পাচ্ছি না। আচ্ছা, সবগুলা পিডিএফ দিয়ে দিব, চিন্তা করার দরকার নেই। একটু ব্যস্ততায় ছিলাম তো, জানো তো তোমাদের জন্য কত কি করা লাগতেছে। একজন বলছে পিডিএফ মানে কি, এই ক্লাসের স্লাইড গুলা। এটা একটু খেয়াল করো যে এই আমি তোমাদের জন্য ক্লাসগুলো নেওয়া, ক্লাসগুলো রেডি করা, তোমাদের প্রত্যেকদিন পরীক্ষাগুলো নেওয়া, তারপরে ইউটিউবে ক্লাসগুলো তোমাদের জন্য আপলোড দেওয়া, তারপরে তোমাদের প্রত্যেকদিন আমি এই যে 2 দিন মনে হয় 2 দিন ধরে তোমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পার্টের ভোকাবুলারি এবং যে সকালবেলা ভোকাবুলারি এটাও কিন্তু দিচ্ছি না, কারণ এত ব্যস্ততার মাঝে মানে এই সবগুলো কিন্তু আমাকে একা করতে হয়। তো একটু ব্যস্ততার কারণে হয়তো বা আমার মনে ছিল না, তোমরা একটু মনে করে যে আমি দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী কি সবগুলা তুমি করতে পারবা। এখন আসো খুঁজো এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলো তো। উপহার দেন, দেন, উপহার দেওয়া, উপহার দেওয়া, এটা কি বলতো, ভার্ব। এটা কি ভার্ব। এই সেন্টেন্সে ভার্ব কোনটা, উপহার দেওয়া। তাহলে উপহার দেওয়া ইংরেজি কি বলতো, গিফট। উপহার দেওয়া ইংরেজি, উপহার দেওয়া ইংরেজি কি বলতো, কেউ একজন, কেউ বলতে পারবো উপহার দেওয়া ইংরেজি কি, গিফট না, গিফট, ঠিক আছে। উপহার দেওয়া ইংরেজি হলো গিফট, গিফট হলো উপহার দেওয়া। এখন কি, কে দেয়, রহিম দেয়, কে দেয়, রহিম দেয়, সাবজেক্ট। এটা কি বলতো, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি, রহিম, রহিম, সাবজেক্ট কি, রহিম, সাবজেক্ট রহিম। তাহলে আমি লিখি এখানে রহিম, রহিম। তারপরে দেখো এই যে আমরা সাবজেক্টের পরে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কখন দেয়, কখন দেয়, সর্বদা দেয়, সর্বদা দেয়, সর্বদা দেয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে কি আমরা এটা কি লিখি, সর্বদা ইংরেজি কি, অলওয়েজ, অলওয়েজ, সর্বদা দেয়। কি দেয় বলতো, সর্বদা দেয়। ক্লাস রেকর্ড পাওয়া যাবে, হ্যাঁ ইউটিউব চ্যানেলে ক্লাস রেকর্ড পাবে। এখন দেখো আমরা কি পাইলাম, দেখো তো, ভার্ব পাইছি, সাবজেক্ট পাইছি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা পাইছি, ঠিক আছে। এখন আসো কাকে দেয়, কাকে দেয়, খেয়াল করো কাকে দেয়। দেখো তো, জামিলকে দেয়, জামিলকে দেয়, অবজেক্ট, জামিলকে দেয়। কি দেয়, একটি বই দেয়, অবজেক্ট, অবজেক্ট। এটা কি অবজেক্ট 1, এটা কি অবজেক্ট 2, এটা কি অবজেক্ট 2, আর এটা কি অবজেক্ট 1। মানে ওই যে ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, ঠিক আছে। কি দেন, উপহার দেন। তারপরে আসো কখন দেয়, বিকাল বেলা, কখন দেয়, বিকাল বেলা, কখন দেয়, বিকাল বেলা। তাহলে কি এটা কি টাইম না বলতো, টাইম। এটা কি টাইম, সময়। তারপরে দেখো কেমন ভাবে দেয়, আনন্দের সাথে দেয়, আনন্দের সাথে দেয়। তাহলে কি এটা ম্যানার, এটা কি বলতো, ম্যানার, এটা কি ম্যানার। এখন কোন কারণে দেয়, জ্ঞানকে উন্নত করার জন্য, জ্ঞানকে কি করার জন্য, উন্নত করার জন্য। এটা কি রিজন, পাইছো খুঁজে। এটা হলো সাবজেক্ট, এটা হলো কি বলতো, সাবজেক্ট। উপহার দেন, এটা হলো কি ভার্ব, এটা হলো কি ভার্ব। অবজেক্ট কি, জামিল এবং একটি বই। এই যে আনন্দের সাথে দেয়, এটা কি ম্যানার। কি উদ্দেশ্য কি, জ্ঞানকে উন্নত করার জন্য। কখন দেয়, বিকাল বেলা দেয়। এই যে তারপরে দেখো কিভাবে মানে সর্বদা দেয়, কিভাবে দেয়, মানে ফ্রিকোয়েন্সি কতবার দেয়, মানে ফ্রিকোয়েন্সিটা তুমি পাবা তখন কতবার, 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 তখন তুমি কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাবা। এখন যদি আমরা এটাতে বসাই, এই স্ট্রাকচার অনুযায়ী বসাই, তাহলে কি আমরা আনসার করতে পারবো না, আনসার করতে পারবো কিনা বলো। একটু দেখো আমাদের প্রথমে কি বসাতে হবে, সাবজেক্ট, সাবজেক্ট বসালাম। সাবজেক্ট কি, সাবজেক্ট কি বলো তো, সাবজেক্ট কি বলো, রহিম সাহেব। তাহলে মিস্টার রহিম, মিস্টার রহিম, মিস্টার রহিম। কি দেয়, উপহার দেন। ভার্ব কি, গিফট, গিফট,
মিস্টার রহিম গিফটস। আচ্ছা গিফটস হবে নাকি গিফট হবে, সবাই একটু বলো তো। গিফট হবে, গিফট হবে নাকি গিফটস হবে? সবাই একটু বলো তো দেখি, কে বলতে পারো? যারা যারা পারবা তারা আনসার করো, যারা যারা পারবা তারা আনসার করো, যারা যারা পারবা তারা আনসার করো। যারা যারা পারবা তারা আনসার করো, যারা যারা পারবা তারা আনসার করো। তাহলে দেখো কি দেয়, গিফট দেয়। তাহলে আমি এখানে কি বলতে পারি, গিফটস। এখন কি গিফট দেয়, একটি বই দেয়, তাহলে কি গিফটস আ বুক, গিফটস আ বুক। কাকে দেয়, জামিলকে দেয়, গিফটস আ বুক জামিল, গিফটস আ বুক জামিল। তারপরে আসো কি বসাইতে হবে, দেখো আমরা একটা কিন্তু জিনিস বসাইনি, দেখো সাবজেক্ট বসেছি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাইনি, তাহলে আমাদের এখানে কি বসাতে হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাতে হবে, সর্বদা দেয়, অলওয়েজ। তাহলে কি হবে, অলওয়েজ। তাহলে কি মিস্টার রহিম অলওয়েজ গিভস আ বুক জামিল, জামিলকে দেয়, ঠিক আছে, জামিলকে দেয়, গিভস আ বুক, সরি মিস্টেক, আর জামিল হবে না, জামিল। আচ্ছা এক মিনিট, দেখো একটু খেয়াল করো, মিস্টার রহিম অলওয়েজ গিভস আ বুক টু জামিল। মানে যদি আমরা ব্যক্তিবাচকটাকে পরে বসাই তাহলে এখানে আমাদের কি দিতে হয়, টু দিতে হয় কিনা বলো তো। যদি আমরা ব্যক্তিবাচকটাকে আগে বসাতে চাই, এই যে এই স্ট্রাকচার যদি আমরা করি, দেখো একটা অবজেক্ট ওয়ান আর একটা হলো কি অবজেক্ট টু। তো অবজেক্ট ওয়ানটা কি, ধরো যদি এটা হলো ব্যক্তি, এরকম ভাবে আমি বলি মাই ফাদার গিভস মি, গিভস মি, তাহলে কি ব্যক্তিটাকে যদি আমরা আগে দেই, তাহলে কি যদি আগে বস্তুটাকে যদি দেই, সরি বস্তুটাকে আগে দেই, তাহলে আমাদের এখানে টু দিতে হবে। তাই আমরা কি করব, ব্যক্তিটাকে আগে দিয়ে ফেলবো। আমরা কি করব বলতো, ব্যক্তিটাকে আগে দিয়ে ফেলবো, ব্যক্তিটাকে আগে দিয়ে ফেলবো। প্লাস আমি একটু আবার লিখতেছি, মিস্টার জামিল অলওয়েজ, মিস্টার জামিল অলওয়েজ গিফটস, মিস্টার জামিল অলওয়েজ গিফটস। কাকে দেয়, জামিলকে দেয়। তাহলে জামিল, জামিল কি দেয়, আ বুক একটি বই। তাহলে জামিলকে দেয় একটি বই দেয়। তারপর আসো আমরা কি ডিরেকশন নাই কোথাওতে, ম্যানার আছে, কিভাবে দেয়, আনন্দের সাথে। তাহলে এট প্লেজার, এট প্লেজার, এট প্লেজার মানে কি আনন্দের সাথে, এট প্লেজার। ম্যানার শেষ, ম্যানার টু নেই। এখন দেখো প্লেস কোথায় দেয়, কোথায় দেয় দেখো তো, কোথায় দেয়, কোথায় আছে, প্লেস আছে, জায়গা আছে, নেই, জায়গা নেই। টাইম, তারপর টাইম দেখো বিকাল বেলা, তাহলে ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং। এখন দেখো আমাদের কি হলো, সাবজেক্ট আমরা নিলাম এই স্ট্রাকচার অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী কি সাবজেক্ট নিলাম, দিলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিলাম, এই যে অলওয়েজ দিলাম, ভার্ব দিলাম, তারপরে কি অবজেক্ট ওয়ান দিলাম, অবজেক্ট টু দিলাম, শেষ। তারপরে দেখো ডিরেকশন নেই, তাহলে কি ম্যানার ওয়ান প্লেজার মানে আনন্দের সাথে দিল, এই যে আনন্দের সাথে দিল, তারপরে কখন দিল, বিকাল বেলা দিল। তাহলে বাকি এইটুকু আমাদের শেষ, শুধু আছে কি রিজনটা আছে। তাহলে এই রিজনটা বসাই দিই, কিসের জন্য দেয়, জ্ঞানকে উন্নত করার জন্য। তাহলে টু ডেভেলপ, টু ডেভেলপ, টু ডেভেলপ কি জ্ঞানকে, তাহলে নলেজ, টু ডেভেলপ নলেজ, টু ডেভেলপ, ডেভেলপ নলেজ, টু ডেভেলপ নলেজ। সিনথিয়া তাসনিম ভাইয়া, হ্যাঁ বলো। রহিম অলওয়েজ, রহিম বানা, রহিম অলওয়েজ গিভস জামিল আ বুক উইথ জয় এভরি আফটারনুন টু ইমপ্রুভ হিজ সাইনিং। দিতে পারো। টু ডেভেলপ মানে উন্নতি করার জন্য, টু ইমপ্রুভ উন্নতি করার জন্য, ইমপ্রুভ দিতে পারো। একটার অনেক ধরনের ভোকাবুলারি হতে পারে। আচ্ছা রাইটিং, হ্যাঁ সিনথিয়া তাসনিম বলো। আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, শিখতে পারবা, চাকরির জন্য খুব কাজে দিবে, ঠিক আছে, চাকরির জন্য খুব কাজে দিবে। আসো তাহলে এই যে মানে আমি আজকে রাইটিং ক্লাস নিচ্ছি, তোমরা অনেকেই দেখতেছি ক্লাসে নেই আজকে। মানে প্রত্যেকদিন কিন্তু ক্লাসে 30-35 জন থাকে, কিন্তু আজকের ক্লাসে 17 জন 18 জন আছে। মানে কি ক্লাস খুব কঠিন লাগতেছে, কিন্তু এই এই জিনিসটা তোমরা মাথায় রাখো। মেহরিন বলছে মিস্টার রহিম অলওয়েজ হ্যাপিলি গিফটস
জামিল আ বুক ইন দ্য আফটারনুন টু ডেভেলপ হিজ নলেজ। হ্যাঁ হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিনথিয়া তুমি ভালো আছো তো? আচ্ছা, আমরা আজকে কয়টা স্ট্রাকচার শিখলাম? দুইটা। আমরা কয়টা স্ট্রাকচার ছিলাম? দুইটা। যদি এই স্ট্রাকচার গুলো তোমরা আয়ত্ত করতে পারো, একটা জিনিস মাথায় রাখো, এই স্ট্রাকচার গুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো, স্যার গিফটস এর জায়গায় গিফটস দিলেই হবে। গিফটস দিলেই হবে। কি দেয়? উপহার দেয়। ঠিক আছে ভাইয়া, ফ্রি হ্যান্ড রাইটিং এ তো গ্রামার স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। হ্যাঁ, গ্রামার স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, কারণ সাবজেক্টের জায়গায় ভার্ব দিলে হবে? তোমাদেরকে আমি একটা জিনিস বলছি যে অ্যাডভার্ব, এটা চাইলে তুমি শুরুতেও বসাতে পারবা, শেষেও বসাতে পারবা, মাঝেও বসাতে পারবা। শুরুতে বসালে কমা দিয়ে বসাতে হবে। ঠিক আছে? এখন জিনিসটা তোমরা খেয়াল করো যে ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদেরকে শিখতে হলে প্রচুর পরিমাণে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এক কথায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর আজকের যে রুলসটা তোমাদেরকে এখান থেকে শিখাইলাম, আজকের যে রুলসটা আমরা এখান থেকে শিখাইলাম, আকাশ কার নেট প্রবলেম, আমার না তোমার? আজকে যে রুলস, দুটা রুলস শিখাইলাম, আমরা বড় বড় বাক্যকে কিভাবে একটা ইংরেজিতে লিখবো, এটা তোমাদেরকে আমি শিখাই ফেলছি। মানে যদি বলতে পারো যে একটা বড় বাক্যকে, অনেক একটা বড় বাক্য তুমি কিভাবে লিখবা, এটা তোমাদেরকে শিখাইছি। যদি এটাই শিখতে পারো, যদি এটা মনোযোগ দিয়ে শিখতে পারো, তাহলে আশা করা যায় তোমরা অনেকাংশ শিখে ফেলছো। আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং স্ট্র্যাটেজি গুলো দেখাই দিব। আনিকা, আমি গত 3 দিন ওয়াইফাই প্রবলেমের জন্য ক্লাস করতে পারি না, আমাকে একটি ইউটিউব চ্যানেল ইংলিশ হান্ট 1.0। ভাইয়া আপনি একটা কমেন্টও দেখতেছেন না, সবার কমেন্টই তো পড়তেছি। ঠিক আছে, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। দেখো, রুবেল ভাই প্রতিদিন সকালে ইংরেজি শেখার জন্য ছোট ভাইকে একটি শব্দের তালিকা দেন। পারবা না? দেখো তো, একটু খেয়াল করো। কি দেয়? শব্দের তালিকা দেন। কি দেয়? দেন। গিফটস, দেওয়া, এটা কি? বার। কি দেন? শব্দের তালিকা দেন। একটি শব্দের তালিকা দেন। অবজেক্ট। অবজেক্ট কি? বস্তুবাচক অবজেক্ট। যদি আমি এটা বলি যে বস্তুবাচক অবজেক্ট, মানে তোমার হলো কি? ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট, ডিও। তারপরে কাকে দেয়? ছোট ভাইকে দেয়। এটা কি? ইনডিও, মানে কি? ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিও, ইনডিরেক্ট অবজেক্ট। তারপরে দেখো কখন দেয়? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে একবার। একবার, একবার। ইংরেজি শেখার জন্য রিজন। রিজন কি? ইজিলি ভাবে পারবা না? ইজিলি ভাবে পারবা না? এখন এই যে কত বড় একটা সেন্টেন্স, ইজিলি ভাবে কিন্তু করা যাবে। আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কানিজ ফাতেমা সাফা নেট প্রবলেমের জন্য করতে পারতেছি না, পরে ক্লাসটা দেখে নিও। তাহলে কি ইজিলি ভাবে দেখো। তারপরেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তারপরে একটু দেখাই। আমার দাদি বিকাল বেলা গল্প শোনানোর মাধ্যমে আমাদেরকে নৈতিক শিক্ষা দেন। কি দেন? শিক্ষা দেন। এই যে বাংলা বাক্যের সব শেষে, বাংলা বাক্যের একদম শেষে কি থাকে? ভার্ব থাকে। এটা হলো কি? ভার্ব। দেখো কে দেয়? আমার দাদি। আমার দাদি কি? সাবজেক্ট। আমার দাদি কি বলতো? সাবজেক্ট। তারপরে কি দেখো, কি দেয়? নৈতিক শিক্ষা দেয়। নৈতিক, নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা কি? অবজেক্ট। তারপরে কি কাদের দেয়? আমাদেরকে দেয়। অবজেক্ট। দেখো কখন দেয়? বিকাল বেলা। কখন দেয়? বিকাল বেলা। অ্যাডভার্ব। কখন দেয়? বিকাল বেলা, অর অ্যাডভার্ব। ঠিক আছে? তার গল্প শোনানোর মাধ্যমে, এই যে এটা হলো কি? রিজন বা মাধ্যমে, মানে কোন একটা মাধ্যম। থ্রো, থ্রো। ঠিক আছে? থ্রো স্পিকিং বা গল্প শোনানোর মাধ্যমে। ঠিক আছে? সবাই এটা কি করবা? সবাই বাড়ির কাজ করবা। সবাই বাড়ির কাজ জমা দিবা। ঠিক আছে? সবাই বাড়ির কাজ জমা দিবা। আর আজকে তোমরা এত কম সংখ্যক ক্লাস করছো, আমার খুবই খারাপ লাগলো। তোমাদের জন্য এত কিছু করার পরও, তোমাদের জন্য এত কিছু করার পরও খুবই খারাপ লাগলো। সাইরা বুবলি, আমি আজকে প্রথম ক্লাস করতেছি। নিয়মিত ক্লাসগুলো করো। প্রতিদিন রাত 9টার সময় ক্লাস অনুষ্ঠিত হয়। ঠিক আছে? আর আগামীকাল তোমাদের যে এক সপ্তাহ রুটিন, অর্থাৎ শনিবার থেকে সামনে শুক্রবার পর্যন্ত পূর্ণাঙ্গ একটা রুটিন দেওয়া হবে। আর তোমাদের জন্য একটা নতুন অ্যানাউন্সমেন্ট আসতেছে ইনশাল্লাহ আগামীকাল বা পরশু দিনের মাঝে পেয়ে যাবে। বাট আজকে তোমরা যে রেসপন্স দিলা, এটা থেকে আমি পুরাই হতাশ হয়ে গেলাম যে আসলে তোমাদেরকে নিউজটা দিব কিনা। মানে আমি পুরাই হতাশ হয়ে গেলাম।
ভাই আগের দুইটা হোমওয়ার্কের অ্যাসেস নিতে পারি নাই। আচ্ছা পিডিএফ আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি রাতে বাসায় যাই পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। হোমওয়ার্ক তোমরা আগামীকাল জমা দিলেই হবে, সমস্যা নেই। সুমাইয়া বলছে স্যার অন্যরা ক্লাস না আসলে আমরা কি করব? হ্যাঁ তা ঠিক, কি করা যায়, কিন্তু বাট তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জানাই দিতে পারো। আগামীকাল কিন্তু 9টায় ক্লাস আছে, ঠিক আছে? আগামীকাল কিন্তু 9টায় ক্লাস আছে। তো সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। সবাই নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যারা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে ভালো করে বুঝতে পারছো, একটা কথা বলি, যারা মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা বুঝতে পারছো, এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, দুইটা অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে, ভার্বগুলা কোথায় আছে, এগুলা যারা ধরতে পারছো তারা অবশ্যই। সিনথিয়া ইসলাম স্যার, হ্যাঁ বলো সিনথিয়া। বাবার শাহজাদি, ওয়ালাইকুম সালাম। বাবার শাহজাদি এখন কেন? My grandfather teaches us moral by telling us stories in the afternoon. ওয়ালাইকুম সালাম সিনথিয়া। তাইবা সিদ্দিকা আল্লাহ হাফেজ দিয়ে দিছে, মানে আমার আগে বিদায় দিয়ে দিছে। যারা ভালো করে এতটুকু শিখতে পারছো, মানে আজকে এইগুলো ধরতে পারবা, তারা ট্রান্সলেশন অনেক কিছু পেরে যাবা, ফ্রি হ্যান্ড রাইটিং অনেক কিছু পারবা। তো সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। সোমায়া কলেজ গ্রুপে শেয়ার দিছি, ধন্যবাদ সোমায়া তোমাকে। বাবার শাহজাদি নেট সমস্যা, রেকর্ড দেখে নিবা, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আর সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো না কেন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অসংখ্য দোয়া করি। আল্লাহ হাফেজ সবাইকে।